আসসালামু আলাইকুম এরবান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ পহেলা ফাল্গুন, সে সেই উপলক্ষে বাসা থেকে বের হয়েছে। দেখেন, রাজশাহী টিবাদে পহেলা ফাল্গুনের পরিস্থিতি। প্রচুর মানুষ, দেখেন এখানে অনেক মানুষের সমাগম। কতজন কত জায়গা থেকে ঘুরতে এসেছে এই পহেলা ফাল্গুনে। দেখেন, এটা হচ্ছে রাজশাহী টিবাদের পরিস্থিতি। আসলে শুধু পহেলা ফাল্গুন হিসাবে এখানে কেউ আসেনি, অনেকে এমনি ঘুরতে আসে, যাদের আশেপাশে বাসা আছে তারা এই টিবাদে বিকাল হলে ঘুরতে আসে। আর এখানে দেখছেন পানি অনেক শুকিয়ে গেছে, বর্তমানে পানি একদম কম, চর পড়ে গেছে মাঝখানে। এই দেখেন দূরে দেখা যাচ্ছে এগুলো চর পড়েছে। এই দেখেন সূর্য প্রায় ডুবো ডুবো ভাব, বিকাল। এখন আমি বিকেলের বেলায় এখানে এসেছি, যেহেতু আমার বাসাও এই টিবাদের কাছেই। এই দেখেন এগুলো তো চর পড়ে গেছে। আর যখন বর্ষা হয়, বর্ষার সিজনে ঠিক এই পর্যন্ত পানি চলে আসে। আমি যেটা আপনাদের দেখাচ্ছি এই পর্যন্ত পানি আসে। আর এখানে দেখেন পানি কত নিচে নেমে গেছে। আর এখানে অনেক নৌকা আছে। এই নৌকায় চড়ে যারা নৌকায় ভ্রমণ করতে যারা বেশি ভালোবাসেন, যারা ভ্রমণ প্রেমিক, তারা দেখেন এই নৌকায় চড়ে এপার থেকে ওপারে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা চর, ওই পাশে ঘুরতে যায়, আবার তারা নিয়ে আসে। দেখেন এখানে ডাকছে, এই যে যারা নৌকায় ঘুরতে যাবে তাদের ডাকছে, জনপ্রতি 20 টাকা 50 টাকা। এই দেখেন ডাকছে। আসলে এইসব জায়গায় এসে দাঁড়ালে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায়। মন খারাপ থাকলেও এখানে ভালো হওয়ার একটি জায়গা, মন ভালো হওয়ার একটি জায়গায় এখানে অনেক সুন্দর। যখন আমি সময় পাই তখনই আমি এখানে এসে দাঁড়াই। দেখেন কিছু লোক নিয়ে ঘুরতে চলে যাচ্ছে একটি নৌকা দূরে। যারা এখনো রাজশাহী টিবাদে আসেননি তারা এসে ঘুরে যাবেন এবং সৌন্দর্য উপভোগ করে যাবেন। দেখেন কত নৌকা, অনেক নৌকা আছে ঘুরে বেড়ানোর জন্য। আর দেখেন ওই কেউ কেউ চরে ঘুরতে যায়। দেখেন চরের মধ্যেও অনেক মানুষ আছে, যার যেখানে খুশি সে সেখানে যেতে পারবে। এটা হচ্ছে রাজশাহী টিবাদের উপরের পরিস্থিতি। প্রচুর মানুষ, এখানে অসংখ্য মানুষ। পড়ে যাবা, দেখো পিছন দিকে যাওয়া দরকার না। দেখেন ঘাটের দিকে আইবার যাবি নাকি তুই? এই যে অনেকে নৌকা থেকে নামছে। এই যে এরা ঘুরে চলে আসলো, দেখেন এরা ঘুরে চলে আসলো। আরো অনেকে বসে আছে, অপেক্ষায় আছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদেরকে রাজশাহী টিবাদ দেখানোর জন্য আমি অনেক আনন্দিত। আর পহেলা ফাল্গুনের সবারই শুভেচ্ছা রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।